শুভ সন্ধ্যা সকলকে। হ্যাপি মোমেন্টসে সকলকে স্বাগত। দুপুরবেলাটায় ব্যস্ততার জন্য আর সেরকম কিছু শ্যুট করতে পারিনি। বিকেলবেলা মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। ঘুম থেকে উঠেই আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নেড়ে খেলা হচ্ছে। প্যাকেটের সমস্ত চিপস বের করে নিয়ে ওর খুশির জন্য 2-3টে ওর মধ্যে ভরে দিয়েছি, যেটা নিয়েও খুব খুশি। এরপরে মহারানীকে নিয়ে একটু পেছনের বাগানে ঘুরে বেড়াতে হবে। এইটা আমাদের বাগানের পেছন দিক। ওইখানে একটি বিড়াল এবং অনেকগুলো তার বাচ্চা নিয়ে এসে আছে। মাঝে মাঝে আমরা উঁকি মেরে দেখি, খুব একটা ডিস্টার্ব করি না। আর মেয়েকে নিয়ে বিকেলবেলাটা ঘুরতে সামনেটা খুবই ভালো লাগে। অনেক গাছ আছে, দেখতেও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। ও একটু একটু করে হাঁটে, একবার করে কোলে চাপে, ওই নিয়ে আমার সারা বিকেলটা কেটে যায়। কী করব, ঘরের মধ্যে একভাবে তো বাচ্চারা থাকতে চায় না। এই যে আমাদের সামনের রাস্তাটা, বিকেলবেলাটা খুবই ভালো লাগে। ওর বাবা আসলে অবশ্য ওকে নিয়ে একটু বেরোয়। এখানেই গেট ধরেও দাঁড়িয়ে থাকে এবং সকলকে বাই বাই টাটা এরকম করতে থাকে। যে ওর পরিচিত হোক বা অচেনাই হোক, ও সবাইকেই বাই বলে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে খেলে বেড়াচ্ছে। খেলতে খেলতে মাঝে মাঝে বায়না, মামা কোলে নাও, কোলে নিয়ে আদর করতে হবে। আমিও জোর করে একটু আদর ওর কাছ থেকে খেয়ে নিই। এটা ওর আর আমার একান্তই সময়। এই সময়টা যেন অন্য কিছু করতে ভালোই লাগে না, মনে হয় ওকে নিয়েই থাকি। এই বিকেলটা যেন শুধু ওদের জন্য, এইরকমই আমার মনে হয়। এরপর একটু একটু খেলতে খেলতে সন্ধে নামার আগেই ওকে আমি ঘরের ভেতরে মশার জন্য নিয়ে চলে যাই। এই যে সঞ্চিতাদি রুটি করতে এসছে, আর সঞ্চিতার পেছন পেছনই রাই এখন ঘুরে বেড়াবে। রান্নাঘরের যাবতীয় কাজ ওর হাতে হাতে হেল্প করবে। ওইটাই ওর প্রতিদিনের ডিউটি, সকাল বিকেল। আর হাতে এই যে কিছু সবজির খোসা নিয়ে ভাবছে ওটা ফুল দিয়েও পুজো করছে, যেমন আমাকে দেখে সেরকমই করছে। ভাবলাম এই ফাঁকে একটু টিভি দেখে নিই। টিভি দেখতে সন্ধ্যাবেলাটা একটু ভালোই লাগে। এ সময়টা সেরকম কিছু কাজ থাকে না। তাই রাতেরবেলা ভাত খায়, সেই জন্য সন্ধ্যাবেলা আমি চেষ্টা করি গরম রুটিটা ওকে টিফিনের মতো করে দেওয়ার। যদিও এটাও আমার কাছে খায় না, উপরে দাদু ঠাকুমার কাছে গোটা সন্ধ্যেটাই ও কাটায়। ওনাদেরও ভাল লাগে আর রায়েরও সময়টা কেটে যায়। ওনাদের কাছে এটা বসে বসে ও খায়, তবে পাশে একটু জেলি দিতে হয়। জেলিটা না দিলে রুটিটা চট করে উনি খাবেন না। এই করতে করতেই আমার অনেকটা হাতের কাজ সারা হয়। এবং এই দেখো হাতের কাজ, এর মধ্যেই খোসা টোসা ছিটিয়ে বসে আছে। আমি রেডি হচ্ছি যোগার জন্য। যোগা আমি নতুনই শিখছি বলতে পারো। আমার নিজের বড়দির কাছেই আমি শেখাচ্ছি, উনি অনলাইন ক্লাস করান। তাই সন্ধ্যাবেলাটা কিছুটা সময় উনি আমাকে দেন এবং আমার করে মনে হচ্ছে আমি ভালো আছি এবং ভালো লাগছে থাকতে। সন্ধ্যাবেলায় যোগার পরে সেরকম কোনো কাজ থাকে না, অপেক্ষা করি কখন হাজব্যান্ড বাড়ি ফিরবে। ব্যাস এইটুকুই আজকের মতো সন্ধ্যের গল্প। এরপরে আবার রাতের গল্প।